আসসালামু আলাইকুম আপুরা, আজকে তোমাদেরকে স্টার নেকের সহজ কাটিং দেখাবো। প্রথমে 8 ইঞ্চি লম্বা একটি পেস্টিং ডাবল ভাঁজ করে নিয়েছি। উপর থেকে হাফ ইঞ্চি মার্জিন করে নিয়েছি। এই মার্জিন থেকে ধরে 4.5 ইঞ্চিতে একটি পয়েন্ট মার্ক করব এবং 6.5 ইঞ্চিতে আরেকটি পয়েন্ট মার্ক করব। এখন এভাবে করে সোজা মার্জিন টেনে নিব। এখন গলার চওড়ার জন্য নিব 2.5 ইঞ্চিতে 2 পয়েন্ট বেশি, তোমরা চাইলে 3 ইঞ্চিও নিতে পারো। এখানেও একই মাপ নিয়ে নিব। এখন স্কেল দিয়ে মার্জিন টেনে একটি বক্স তৈরি করে নিব। এখন হালকা হাতে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। ফিতাটাকে এখান থেকে ধরে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট মার্ক করব। এরপর এই 1 ইঞ্চি থেকে আবার এভাবে বাঁকা করে ধরে একটা মার্জিন করে নিব। এখন এভাবে করে আরেকটা মার্জিন টেনে নিব। এখন আবারও 1 ইঞ্চিতে একটা পয়েন্ট মার্ক করে নিব। এরপর 6.5 ইঞ্চির সাথে এভাবে করে বাঁকা করে মিলিয়ে দিব। এখন এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব। মার্জিন অনুযায়ী এখন কেটে নিব। তো এই তো আপুরা দেখতে পাচ্ছ খুব সহজে গলাটি কাটিং করা হয়ে গিয়েছে। এখন কাপড়ের উপরে রেখে আয়রন করে নিব। তোমরা চাইলে বক্রম দিয়েও এই গলাটি তৈরি করতে পারো, তবে পেস্টিং দিয়ে সবচেয়ে বেশি ভালো হবে। এখন হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে বাকি কাপড় কেটে নিব। বাড়তি কাপড়টা আমি আয়রন দিয়ে সেট করে নিচ্ছি। তো এখন গলাটি সেলাই করে দেখাবো। বাড়তি কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে গলার সাথে সেলাই করে নিব। গলাটাকে এভাবে ডাবল ফোল্ড করে মাঝ বরাবর কয়েকটি চিহ্ন কেটে নিব। এখন জামার পার্টটিকে এভাবে ভাঁজ সাইডে রাখবো, গলার পার্টটিকে উল্টো সাইডে রেখে একটা সেলাই দিয়ে জয়েন্ট করে নিব যাতে গলাটি নড়ে না যায়। এখন বক্রমের একদম কাজ ঘেঁষে মুখোমুখি একটি সেলাই দিয়ে নিব। সুইটিকে এভাবে গেঁথে আবারও এভাবে করে সেলাই করে নিব। প্রত্যেকবার কোণার মধ্যে এসে সুইটাকে গেঁথে নিয়ে আবারও সেলাই করে নিব। এভাবে করে সেলাই করলে সেলাইটা সুন্দর হবে, কাপড়টা নড়ে যাবে না। এখন 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকিটুকু কেটে ফেলে দিব। এখন কেচি দিয়ে কোণাগুলো এভাবে সুন্দর করে কেটে নিব এবং ছোট ছোট করে কাট বসিয়ে দিব। এতে করে গলার ফিনিশিং ভালো আসবে এবং গলাটিও উল্টাতে সুবিধা হবে। তো গলাটি এভাবে উল্টো পাশে এনে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। কোণাগুলো একটি সেফটি পিনের সাহায্যে উল্টে নিয়েছি। তো আপুরা সেলাই করার সময় প্রত্যেকবার কোণায় এসে এভাবে সুইটি গেঁথে নেবে, এতে করে কাপড়টি নড়ে যাবে না। তো আমার যেসব আপুরা সেলাই কাজে একেবারেই নতুন, এই গলাটি এখনো তৈরি করনি, আশা করি তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, কারণ তোমরা লাইক করলে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। এখন একটা লুপ আর একটা সোজা ফিতা তৈরি করে নিয়েছি। এই লুপটাকে এভাবে ডাবল ফোল্ড করে নিব। তো লুপটাকে এভাবে ভাঁজ করে ফিতাটিকে এভাবে দিয়ে লুপের 2 মাথা এভাবে ভিতরের দিকে দিয়ে এভাবে প্যাঁচটি তৈরি করে নিব। এখন ফিতাটিকে গলার ভিতরে এভাবে করে দিয়ে 2 পাশে লক করে নিব। লুপ দুটোকে এভাবে দুপাশে দিয়ে লক করে সেলাই করে নিলেই সুন্দর এই গলাটি তৈরি হয়ে যাবে। তো আপুরা আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।